উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের নিমতা ফতুল্লাপুরে ৭২ নম্বর বুথে বিএলওকে ঘিরে বিক্ষোভ এলাকার ভোটারদের। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের ৭২ নম্বর বুথে ৯৬৭ জন ভোটারের মধ্যে ৫৫৮ জন ভোটারের নাম তালিকাভুক্ত হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন করে এসআইআর এর ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরেও এলাকার ভোটাররা জানতে পারে যে তাদের ৭২ নম্বর বুথে ৯৬৭ জন ভোটারের মধ্যে নতুন করে আবার ৫৫৮ জন ভোটারের আনম্যাপিং এবং তাদের সেই আনম্যাপিংয়ের জন্য হিয়ারিংয়ে যেতে হতে পারে। এই বিষয়ে জানাজানি হওয়ার পরে এলাকার ভোটাররা ক্ষিপ্ত হয়ে ওঠে। কাল দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে এবং আজ সকালবেলায় যখন বিএলও আসে তখন তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। তারপরে বিএলওর কাছ থেকে তার সুপারভাইজারের নাম্বার নিয়ে এলাকার বিভিন্ন ভোটাররা যোগাযোগ করেন এবং তাদের যোগাযোগের মধ্যে দিয়ে এবং আলোচনার মধ্যে দিয়ে আগামীকাল ফতুল্লাপুর আদর্শ হাই স্কুলে ৭২ নম্বর বুথে সুপারভাইজার সহ নির্বাচনী আধিকারিকেরা আসবেন এবং ভোটারদের সাথে কথা বলে এই সমস্যা সমাধানের ব্যবস্থা নেবেন। এসেছিলেন ৭২ নম্বর বুথে ১০০ কতজনের নামের বানান ভুল আছে সেটা ঠিক করার জন্য। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এই বুথে ৫৫৮ জন নো ম্যাপিং দেখাচ্ছে, এদের হিয়ারিং অনিবার্য। আমাদের বক্তব্য ছিল, ভোটারদের সবারই একই বক্তব্য ছিল যে এই সমস্যা যেটা ৫৫৮ নো ম্যাপিং এইটা আগে মিটিয়ে তারপরে আপনি অন্যান্য কাজগুলো শুরু করুন। ওনাকে বলা হয়েছে সুপারভাইজার। এত লোক যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিল তো সেখানে ম্যাপিং তারা দিতে পারেনি। প্রত্যেকে বেশিরভাগেরই ম্যাপিং রয়েছে, প্রায় 98% ম্যাপিং রয়েছে, মানে লিঙ্ক আছে, হয় প্রয়োজনী না হলে সেলফ। তারপরও কি করে বাদ গেল সেটা বিএলও জানে আর নির্বাচন কমিশন জানে। ব্যর্থতা তাদের, ভোগান্তি সাধারণ মানুষের। আপনারা কি সেই জন্য বিএলওকে এখানটা কিছু বলছেন? এই সমস্যার সমাধান না হলে আমরা বিএলওকে কাজ করতে দেবো কেন? অন্য কাজ করতে দেবো কেন? কি বললাম, সে কি আপনাদের কিছু জানে? আমরা ওনাকে অনুরোধ করেছি যে ওনার ওপরে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে সঙ্গে নিয়ে আসুন, কারণ আপনার কাজের ওপর আমরা ভরসা করতে পারছি না। বিএলওর কাজের ওপর আমাদের আর কোনো ভরসা নেই। এখন দেখার আগামীকাল নির্বাচন আধিকারিকদের সাথে এলাকার ভোটারদের কথাবার্তা বলার পর এই সমস্যার সমাধান হয় কিনা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।